অর্পিতা, তুমি কেন চাও না মৌরির ইনভলভমেন্ট থাকুক এর মধ্যে? দেখো, মৌরি তো শুধু এ বাড়ির বউ নয়, ও তো মহুয়া দিদিও। মৌরি না থাকলে অর্কর সঙ্গে সঙ্গে তুমি কি মহুয়াকে পেতে আজ? এই যে আজ এত উচ্ছ্বাস করে নাতি নাতনির মুখ দেখার জন্য সাধের আয়োজন করছো, এ তো মৌরি আছে বলে। নইলে পারতে? বলো, পারতে? মহুয়া, কি দেখেছো? এইভাবে তুমি মেয়েটা ঝরঝর করে হাসছিল, তুমি ওকে কাঁদিয়ে দিলে। আচ্ছা অর্পিতা, তুমি এটুকু বুঝতে পারো না, মহুয়াকে ভালোবাসবার জন্য, অর্ককে ভালোবাসবার জন্য তোমাকে মৌরিকে রেসপেক্ট করতেই হবে। ওর সাধের দিন ও কাঁদবে অর্পিতা, এতে শুভ হবে, মঙ্গল হবে। হ্যাঁ মা, আমি কিন্তু দিদিভাইয়ের আশীর্বাদ ছাড়া নার্সিংহোমে যাব না মা। আপনি প্লিজ দিদিভাইয়ের উপর রাগ করে থাকবেন না। আরে কি আশ্চর্য! ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি তুমি কেঁদো না, চুপ করো। ঠিক আছে, এই সময় কান্নাকাটি করা ভালো না, দেখেছো কি? ঠিক আছে ঠিক আছে, কেঁদো না। সাধে মৌরি যা ঠিক করবে তাই হবে, তাই হবে। কি খুশি তো? এবার চোখের জল মুছো, আর একদম কাঁদবে না কিন্তু। নীলিমা, নীলিমা, এই দেখো, তুমি আবার কি শুরু? আচ্ছা, কি আশ্চর্য বলো তো, আমাকে কি তোমরা সবাই মিলে কাঁদাবে নাকি? বাড়িতে একটা বাচ্চা আসছে, কত আনন্দ বলে কথা। তোমার কাছে আমি যে কত কৃতজ্ঞ অর্পিতা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ তুমি উদ্যোগ নিয়েছিলে বলেই তো কতদিন পর আমার বাড়িতে একটা বাচ্চা আসছে। কে জানে, একটা নতুন জীবনের আনন্দ হয়তো পুরনো সব দুঃখ মুছিয়ে দেবে, তাই না অর্পিতা? আমার কেন জানি মনে হচ্ছে মহুয়ার সন্তান আমাদের চৌধুরী বাড়ির আশীর্বাদ হয়ে আসবে, আশীর্বাদ হয়ে আসবে। অসাধারণ, অসাধারণ মাসিমা, অসাধারণ। আপনি আমাকে একটু টেস্ট করান তো, তাড়াতাড়ি করুন, আমাকে টেস্ট করান। কতদিন পর আলুর দম দেখলাম, আর যা লোভ লাগছে, তাড়াতাড়ি। ব্যাস ব্যাস, আর লাগবে না, দিন। মাসিমা, আমি জানতাম যে দুনিয়ার সেরা আলুর দম আমার বউ বানায়, কিন্তু এখন দেখছি আপনি ওকে টাফ কম্পিটিশন দেবেন। তুমি বিবাহিত? তা তোমার বউ এখন কোথায়? না মানে আমার বউয়ের কথা পরে বলবো। আপনার সমস্যা, আপনার সমস্যাটার আগে সমাধান করি। হ্যাঁ, বলছি, কি খারাপ লোক বলো তো, আমাকে আলুর দম করার অর্ডার দিল, এবার ডেলিভারিটাই নিল না। আমার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল, এখন আমি কি করি বলো তো? আপনার বাড়িতে তো আবার ফ্রিজ নেই। আচ্ছা, পাশের বাড়িতে কথা বলে যদি ম্যানেজ করা যায়?
সে না হয় পাশের বাড়ি রাখলাম, তারপর? তারপর তারপর কাল সকালের মেনুতে ঘুগনির বদলে আলুর দমের সাথে লুচি। আলুর দমের সাথে লুচি হলো ফাটাফাটি কম্বিনেশন, আর দারুণ বিক্রি হবে। বলছো? বলছি দারুণ বিক্রি হবে, দেখবেন আপনি। তা হবে হয়তো। কি হয়েছে, মানে বাড়িতে তেল ময়দা সব সব আছে তো? আমি আমি নিয়ে আসবো কি? না না, তেল ময়দা সবই আছে। তাহলে এক কাজ করি, এটা পাশের বাড়িতে রেখে আসি। না 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 না, আমি আমি যাচ্ছি আপনার সাথে। আপনি এত বড় ডেচকি নিয়ে ওখানে যেতে পারবেন না, বাবা প্রচুর ভারী। তবে তবে একটা কথা বলি আপনাকে, আপনি এর পরের থেকে কোনো অর্ডার অ্যাডভান্স না নিয়ে শুরু করবেন না, মনে থাকবে? হুম তবে তবে আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন। এ তুমি কি বলছো বাবা? তুমি কত ভালো ছেলে, আর তোমাকে দেখেই তো মনে হয় তুমি কত বড় বংশের ছেলে। আর তুমি কি না আমার সঙ্গে চা পাউরুটির ব্যবসা করবে? আমি বলছি, দেখো তোমার খুব উন্নতি হবে, ভগবান তোমার মঙ্গল করবে। আর তোমার এই যে খারাপ দিন, এগুলো চলে গিয়ে আবার সুদিন আসবে। থ্যাংক ইউ। আমরা 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 যাই, গিয়ে এটা রেখে আসি। হ্যাঁ তাই চলো। চলুন চলুন চলুন। তো তো দেরি করছে কেন? এত বার করে বললাম। ফোন। মরি, মরি, কি হয়েছে? এত দেরি কেন করছো তুমি? তুমি এত তাড়াহুড়ো করে কেন ডেকেছো? বলবে তো কি হয়েছে? সব বলছি। তুমি আগে চলো তো আমার সাথে। কোথায় যাবো? চলো না। মৌরি, মৌরি দাঁড়াও, কোথায় যাবো আগে বলো? রঞ্জনা, পুলিশ স্টেশনে। সতীর যে নিখোঁজ, সেটা তো রিপোর্ট লেখাতে হবে। এত দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রঞ্জনা চলো, আর দেরি করো না, প্লিজ চলো। রঞ্জনা। না মৌরি, না না মানে? না না কেন বলছো তুমি রঞ্জনা? সতীর ওপর কি আমাদের কোনো দায় নেই? মেয়েটা এতদিন ধরে নিখোঁজ, আর আমরা পুলিশে খবর দেব না? নাকি তুমি সত্যি কোনো খবর জানো? রঞ্জনা, তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? কি হলো? রঞ্জনা, 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 মৌরির দায়িত্বটা তুই নিবি। এন্ড মেক শিওর যে ও যেন পুলিশের কাছে না যায়। কি করে বাধা দেবো আমি মৌরিকে? এটা তো জেনুইনলি একটা কনসার্নের ব্যাপার। রঞ্জনা, কি এত দুশ্চিন্তা করছো বলো তো তুমি? বলো না। মৌরি, আসলে আসলে আই এম ভেরি সরি মৌরি। মানে মানে এই কথাটা আমায় তোমায় আগেই বলে দেওয়া উচিত ছিল মৌরি। কি কথা? নিখিল তো জানতো মৌরির বোনেদের প্রতি কি টান। ধরো যদি নিখিল মহুয়ার কোলে আবার নতুন করে জন্ম নেয় এ বাড়িতে,